ঘোরাটা বেশ ভালোই হলো। আবার ইচ্ছা আছে মে জুনের সময় আসার এখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লং লাইফ উইথ সুমনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গন্তব্যস্থল নিউ টাউনের হরিণালয়। নিউ টাউন হরিণালয় 12.5 একর জুড়ে একটি পার্ক। ইনিশিয়ালি এখানে শুধু হরিণেরই দেখা মিলত, তাই এই পার্কটির নাম ছিল হরিণালয়। তবে এখন বিভিন্ন প্রজাতির অনেক জীবজন্তুর দেখা মেলে এবং এটাকে মিনি জু হিসাবেও বলা হয়। রায়ের আবদারে আমরা 3 জন মিলে ঢুকে পড়লাম আজ এই পার্কটা ঘুরতে। বড়দের 50 টাকা করে এন্ট্রি ফি এবং বাচ্চাদের বিলো 5 ইয়ার্স 30 টাকা করে। ঢুকেই ডান দিকে এটা হচ্ছে ওয়াশরুম, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর ওইখানে রায় দেখছে, রায় দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাজহাঁসটা দেখো, দারুণ, পুরো রাজকীয় রয়্যাল। রাজহাঁসটা দেখো, এই দেখো টমকা পাখি। তাই চল। ঢুকেই দেখা মিলল ম্যাকাও এবং বিভিন্ন প্রজাতির পাখিদের সাথে, আর তারপরেই দেখা মিলল রাজহাঁসের সাথে, সাদা কালো বিভিন্ন রঙের। আর এখন রাই চলে যাচ্ছে জিরাফের সাথে দেখা করতে। জিরাফদের ভীষণ ডাকাডাকি করছে যাতে ওরা ঘর থেকে বেরিয়ে এসে ওকে দেখা দেয়, একবারটির জন্য হলেও দেখা দেয়। তো দেখা যাক জিরাফরা তার ডাকে আসে কিনা। ডাক ডাক, হাত না। বেরিয়ে এসছে। জি ফর জিরাফকে দেখে রায়ের একেবারে যাকে বলে দিল খুশ হো গেয়া। আর তারপরেই আমরা চলে এলাম জেড ফর জেব্রা দেখতে। কি মিষ্টি জেব্রাটা দেখুন, আর বেচারা রোদের চোটে ভেতরেই দাঁড়িয়ে আছে। আমরা বোঝার চেষ্টা করছি কটা ঠিক জেব্রা আছে ভেতরে। আর ভীষণভাবে ডাকাডাকি করছে রাই এখানে, যদি একটু এক ঝলক ওর কাছে বেরিয়ে আসে। তো যাই হোক, আমার মনে হয় এখানে প্রত্যেকটা খাঁচাতেই 2টো করে জন্তু রেখেছে যাতে ওদেরও লোনলি ফিল না হয়। হ্যাঁ, 2টো আছে তো। জেব্রাকে দেখে 2 পা এগোতে না এগোতেই এই হিপোপোটামাসের দেখা মিলল। ওর কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে তো দাঁড়িয়েই পড়তে হলো। তা রাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কায়দাগুলো দেখছে। এই জল ভর্তি আর এই গরমের মধ্যে হিপোপোটামাসের কায়দা। রেলিংয়ের ওইদিকে কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, মানে পুরোটাই গ্লাস। কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এই যে হচ্ছে প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে সবাই দেখতে পাবে। আর একবারটি ঘুরে দেখাচ্ছি পুরো গোটা পার্কটা কি সুন্দর সাজিয়েছে। কিন্তু ওই পাখিগুলোকে ধরতে আসছে কুমিরটা, দেখো কুমিরটা কিন্তু পাখিগুলোর দিকেই যাচ্ছে। হিপোপোটামাসের পাশেই বিরাজমান আছে সি ফর ক্রোকোডাইল। অনেকক্ষণ ধরে দেখার পর বুঝলাম যে ওই জলে ভেসে আছেন উনি।
ভীষণ চালাকি করে এপার থেকে ওপার যাচ্ছে একটি পাখির লক্ষ্যে। তো ক্যামেরায় জানি না কতটা ধরা পড়ছে, ওই দূরে উনি ভেসে আছেন। অনেকক্ষণ ওকে অবজার্ভ করলাম, আর এইদিকে এই যে পাখিটা বসে আছে, হয়তো ভাবছে ওই পাখিটাকেও ধরে ফেলতে পারবে। ওই দূরে ওটা ক্যাফেটেরিয়া আর এটা হচ্ছে লন এরিয়া। ভীষণ সুন্দর এনভায়রনমেন্ট, বাচ্চাদের নিয়ে আসলে ডেফিনেটলি খুব ভালো সময়টা কাটবে, আর ওদের ইনফরমেশন বা নলেজ গ্যাদারটাও খুব সুন্দর হবে। এখানকার জন্তু জানোয়ারগুলো সত্যিই যে কটি আছে খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে রেখেছে তাদের। ক্যাপুচিন বলছে তো। পায়ের জাত ভাই উপরে উঠে নাড়াচ্ছে, ওইখানে আরেকটা আছে। ওই আরেকটা। ওই তো। বেশ অনেকখানি হেঁটে চলে এলাম এই জায়গাটিতে। দেখা মিলল হরিণদের, যাদের নামে এই পার্কটি হরিণালয়, যাদের রাজত্ব এই জায়গাটির উপর সেই প্রথম থেকে। আর এরকম দৃশ্য দেখেছিলাম শান্তিনিকেতনের ডিয়ার পার্কে। আর এখানে রাইকে দায়িত্ব দেওয়া হয়েছে পড়ে দেখতে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কটি মোট হরিণ আছে এখানে, কি প্রজাতি, নানান তথ্য ও পড়ে দেখছে। কিছু এমনও প্রাণী আছে এখানে সংগ্রহ করা হয়েছে যাদের নাম অন্তত আমি আগে শুনিনি, যেমন কমন মার্মোস্টেট, গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। এরা এতটাই ছোট, খাঁচার ভেতরে কোথায় যে লুকিয়ে আছে আমি কিছুতেই তাদের ক্যামেরায় ধরতে পারিনি। অবশ্যই খালি চোখে আইডেন্টিফাই করতে পেরেছি যে ঠিক কোন জায়গাটায় কোন কোনায় ও ঝুলছে বা কোথায় বসে আছে, বাট আপনাদের দেখাতে পারলাম না ক্যামেরায়। কেমন দেখলি আজকে তাহলে? ভালোই দেখলাম। তাহলে শুটিং করতে এসে কিরকম সুন্দর উপরি পাওনা দেখে নিলাম। এটা নিউ টাউনের হরিণালয়, ঘরের কাছে আমাদের জু। 5 মিনিটে আমরা এখান থেকে ঘর থেকে পৌঁছে যাবো জুতে। আমি আবার ইচ্ছা আছে মে জুনের সময় আসার এখানে। বাঘ ভাল্লুক সব চলে আসছে, ওদের জায়গা তৈরি হচ্ছে। আজকের ঘোরাটা বেশ ভালোই হলো। আর নিউ টাউনে এত সুন্দর হরিণালয় অনেকদিনই শুনছিলাম। ইনিশিয়ালি তো এখানে শুধু হরিণই থাকতো, এখন প্রচুর জন্তু জানোয়ার এসে গেছে, আর বাঘ সিংহ খুব শিগগিরই আসবে। তো এখানে বাচ্চাদের নিয়ে আসতেই পারেন, খুব ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে এন্ট্রি অ্যান্ড এক্সিটের রাস্তাটা, কি সুন্দর সাজিয়েছে, এটা দেখার জন্য আসতেই হবে ডেফিনেটলি। আর এখানে শুনলাম যারা আছেন কর্তৃপক্ষ যে মে জুন মাস নাগাদ টাইগার, লায়ন এরাও নাকি আসছে, তো সেটার জন্য রাই ভীষণ এক্সাইটেড, ও আবারও আসবে। শনিবারের বাজারে ওর ভিডিও শুটিং করতে এসে আমরা এই ছোট্ট বাড়ির কাছে, আমাদের এত বাড়ির কাছে আগে কখনো আসা হয়নি। আমি আগে এখানে সাইকেল চালাতে আসতাম, কিন্তু আর এইটাতে কখনো ঢুকে দেখিনি। বেশ ভালোই করেছে। তা আমরা মমতা ব্যানার্জি কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা করে আমাদের ঘরের কাছে একটা দারুণ জু উপহার দিয়েছে আমাদের চিফ মিনিস্টার। থ্যাংক ইউ চিফ মিনিস্টার। হরিণালয়ের ভেতরেই আবার একটা চিলড্রেন্স পার্কও আছে। তো আমরা বেরিয়েই যাচ্ছিলাম, যাওয়ার পথে এটা দেখতে পেয়ে রাই ছুট্টে ঢুকে পড়লো একটু দুলে নিমা। তো যাই হোক, এখন এমনিতেও বন্ধর সময় হয়ে এসছে, ওরা আমাদের বেরিয়ে যেতেই বলছে। অলরেডি 6:15 হয়ে গেছে। তো এখানেই আমার গল্পটা শেষ হলো বন্ধুরা। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ সুমনা। আরেকটি নতুন ব্লগে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।